হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে। আশা করি আপনারা ভালো আছেন। আজ কথা বলবো কানাডার ভিজিট ভিসার ব্যাপারে, যেটা অন্যান্য দেশের ক্ষেত্রে বলা হয় ট্যুরিস্ট ভিসা, তো কানাডার ক্ষেত্রে সেটা হচ্ছে ভিজিট ভিসা। তাহলে ভিজিট ভিসার আবেদন ফর্ম কীরকম হয় সেটা দেখাবো, এবং আবেদন ফর্মে কি কি তথ্য দিতে হয়। তাহলে যারা কানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করতে চাইছেন, হয়তো 2 মাস পর, 6 মাস পর বা 1 বছর পর, কিন্তু এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি একটা ধারণা পাবেন যে কানাডার ভিজিট ভিসাতে কী কী তথ্য দিতে হয়। তাহলে এখানে একটু বলে রাখা দরকার যে একটা দেশের ভিসার আবেদনের জন্য তো আগে থেকে কেন এটা জানতে হবে যে কী কী তথ্য দিতে হবে। জানতে হবে এই জন্য যে আপনার প্রস্তুতিটা ভালো হবে। আপনি যখন ভিসার আবেদন করবেন তখন আপনি জানবেন যে এই তথ্যগুলো দিতে হবে, এই ডকুমেন্টগুলো দিতে হবে। তাহলে সেইভাবে আপনি ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। ও আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে 33,000 সাবস্ক্রাইবার হয়েছেন। তো 33,000, আমি বলি যে 33,000 মানুষের ভালোবাসা। তাহলে অনেক অনেক ধন্যবাদ। সাধারণত আমি খুব একটা সাবস্ক্রাইবার হন বা লাইক শেয়ার দেন এগুলো খুব একটা বলি না। আমি বলি যে ট্রাভেল অ্যান্ড ফানের সাথে থাকুন, কারণ আমার বিশ্বাস যে সত্যিকারের যে ভালোবাসা ওটা কিন্তু চেয়ে চিনতে হয় না, যে ভালোবাসাটা কিন্তু আপনাতেই হয়। ভালোবাসাটা কিন্তু আসলে অনুরোধে হয় না, ভালোবাসাটা হয় অন্তর থেকে। তাহলে আপনারা অন্তর থেকে আমাকে যে ভালোবাসাটা দিচ্ছেন, আমি অনেক অনেক কৃতজ্ঞ, এবং আমার খুবই ভালো লাগছে যে আমার মতো একজন সাধারণ মানুষ 33,000 মানুষের ভালোবাসা পাচ্ছে, এবং ভবিষ্যতে আরও বেশি বেশি মানুষ ভালোবাসবেন। তো এটা আমার জন্য আসলে অনেক অনেক বড় একটা প্রাপ্তি। তো ভালোবাসার প্রতিদান ভালোবেসেই দিতে হয়। তাহলে আপনাদের ভালোবাসার আমার যে ভিডিওগুলো আমি চেষ্টা করব যে রেগুলার ভিডিওগুলো আপলোড করতে, কারণ আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু ট্রাভেল অ্যান্ড ফানের পথ চলা। তাহলে চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই, এবং সেখানে দেখাই যে ভিজিট ভিসার ক্ষেত্রে কি কি তথ্য দিতে হয়, এবং ফর্মটা আমি দেখাবো যে ফর্মটা কীরকম হয়। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ভিজিটর ভিসা, তো কানাডার। তো এখানে আপনার এই ফর্মটা এটা দেখাবো যে এখানে কি কি ইনফরমেশন দিতে হয়। এই হচ্ছে ফর্ম। ওকে, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। একেবারে প্রথমেই যদি দেখেন যে অবশ্যই ইংলিশের সার্ভিসটা নিব, যেহেতু ফ্রেঞ্চ জানি না। ভিসা রিকোয়েস্টেড, কি ভিসার জন্য? ভিজিটর ভিসা, ট্রানজিট। তো ধরছি ভিজিটর ভিসা। ওকে, কী কী দিতে হবে দেখেন, ফুল নেম দিতে হবে। তাহলে আমার তো আছেই, সেটা তো আপনারাও এখন জেনে গেছেন। ফুল নেম হচ্ছে, ফ্যামিলি নেম হচ্ছে সাহেব, আর গিভেন নেম হচ্ছে রহমান। ওকে, তাহলে এই হচ্ছে রহমান সাহেবের জন্য কানাডার ভিসা ফর্ম, ভিজিটর ভিসা। দেখি রহমান সাহেবকে এখন কানাডায় পাঠাই। কি কি আছে দেখেন, হ্যাভ ইউ এভার ইউজড এনি আদার নেম, এরকম যদি থাকে দিবেন। আর আপনার মেল ফিমেল, এটা ডেট অফ বার্থ আছে, প্লেস অফ বার্থ, কান্ট্রি, আর হচ্ছে সিটিজেনশিপ। এগুলো তো সাধারণ ইনফরমেশনগুলো আছে। 7 নম্বরে দেখেন কারেন্ট কান্ট্রি অর টেরিটরি অফ রেসিডেন্স। ওকে, 8 নম্বর আছে প্রিভিয়াস কান্ট্রি, যদি 6 মাসের বেশি কোনো দেশে থাকেন তাহলে সেই দেশের নামটা দিতে হবে। তারপর দেখেন কান্ট্রি ওয়ার অ্যাপ্লাইং, এটা তো বাংলাদেশ থেকে। ইয়োর কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাসটা সেটা এখানে দেখাতে হবে যে কি কি আছে। দেখেন এখানে বেশ অনেকগুলো আছে, তো যে ম্যারিটাল স্ট্যাটাস আপনার সেটা এখানে দেখাবেন। এটা অফিস ইউজ, এটা নিজে কিছু করার নাই। পার্সোনাল ডিটেলসে দেখেন যে কি কি আছে, যে প্রথমেই যে 11 নম্বর আছে, হ্যাভ ইউ প্রিভিয়াসলি বিন ম্যারিড অর ইন আ কমন ল রিলেশনশিপ। তো যাই হোক এটা দিতে হবে। ডেট অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা তো হচ্ছে আমাদের জন্য বাংলা। আর ইউ এবল টু কমিউনিকেট ইন ইংলিশ ওর ফ্রেঞ্চ, এটাতে আপনি দিতে পারেন। ইংলিশ পারলে ইংলিশ, আর যদি কোনোটাই না পারেন তাহলে এটা দিয়ে দেওয়া যাবে যে না কোনোটাই পারি না, শুধু বাংলা পারি। এখানে দেখেন আছে, হ্যাভ ইউ টেকেন আ টেস্ট ফ্রম আ ডেজিগনেটেড টেস্টিং এজেন্সি টু অ্যাসেস ইউর প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর ফ্রেঞ্চ। তো এটা নই দিচ্ছি। দেখেন কী কী দিতে হবে, পাসপোর্ট নাম্বার, এটা সাধারণ ইনফরমেশন এগুলা। তারপর আছে ন্যাশনাল আইডেন্টি ডকুমেন্ট, সেটা। তারপর দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশনে কী কী আছে,
কারেন্ট মেইল অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এগুলো আছে। ওকে, তাহলে এখানে যেটা দেখার ব্যাপার হচ্ছে এই জায়গাটা, ডিটেলস অফ ভিজিট টু কানাডা। যে দেখেন পারপাস অফ মাই ভিজিট, যে এটা খুব সাবধানে করতে হবে যে কেন কানাডায় ভিজিটটা করবেন। বিজনেস আছে, ট্যুরিজম আছে, শর্ট টার্ম স্টাডিজ আছে, রিটার্নিং স্টুডেন্ট, রিটার্নিং ওয়ার্কার, সুপার ভিসা আছে, আদার ফ্যামিলি ভিজিট ইত্যাদি এগুলা। এখানে দেখেন একটা কথা যেটা এটা খুব ইম্পর্টেন্ট, ফান্ডস অ্যাভেলেবেল ফর মাই স্টে, যে কত টাকা আপনার কাছে আছে, এখন আপনি কতদিন থাকবেন, ইন্ডিকেট হাউ লং ইউ প্ল্যান। এখন আপনি যে 1 সপ্তাহ থাকলে ওটার ফান্ড আপনার কাছে থাকতে হবে, 2 মাস থাকলে 2 মাসের ফান্ড থাকতে হবে, 6 মাস থাকলে 6 মাসের ফান্ড থাকতে হবে। তাহলে টাকার ব্যাপারটা আসলে ডিপেন্ড করবে আপনি কতদিন থাকবেন, কোথায় থাকবেন এইগুলোর উপর। তো এইভাবে একটা প্ল্যানিং করতে পারেন। তো এই কারণে যে আপনি যদি আগে থেকে যদি জানেন যে ভিজিট ভিসায় কী কী ইনফরমেশন দিতে হয় আপনার জানা থাকলে, তাহলে এই অনুযায়ী আপনি প্রস্তুতিটা নিতে পারেন। এখানে দেখেন খুব ইম্পর্টেন্ট যে নেম, অ্যাড্রেস অ্যান্ড রিলেশনশিপ অফ এনি পারসন। তো দেখেন এখানে যেখানে যাবেন তার নাম, আপনার সাথে রিলেশন, এগুলা আপনাকে লিখতে হবে, কানাডার অ্যাড্রেসটা লিখতে হবে। তাহলে যারা আবেদন করতে চাইছেন তাদের এই ইনফরমেশনগুলো কিন্তু আনিয়ে রাখতে হবে। তো এটা অটোমেটিক চলে আসবে আপনি যখন ইনভাইটেশন লেটার আনাবেন। এখানে এডুকেশনে দেখেন এখানে লেখা আছে যে আপনার সেকেন্ডারি এডুকেশন, হ্যাভ ইউ হ্যাড এনি পোস্ট সেকেন্ডারি এডুকেশন। যদি পোস্ট সেকেন্ডারি এডুকেশন থাকে ইয়েস দেবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। দেখেন এটা অলরেডি হয়ে গেলে যে আর কিছু লেখার তাহলে দরকার নেই। এটা খুব ইম্পর্টেন্ট যে এমপ্লয়মেন্ট, যে গত 10 বছরে কোথায় কোথায় কাজ করেছেন, তাহলে সব হিস্ট্রিটা দিতে হবে। তো এখন ধরেন যে গত 7 বছর ধরে চাকরিতে আছেন তার 7 বছর দিতে হবে, যার 5 বছর ধরে আছেন 5 বছর, এরকম মানে 10 বছরের হিস্ট্রিটা চাই যে আপনি কোথায় কোথায় কাজ করেছেন। তাহলে দেখেন যে এটাও আপনাকে এটা কিন্তু খুব সাবধানে করতে হবে যে 10 বছর আগে ঠিক কোন কোম্পানিতে ছিলেন, আপনার কোম্পানির আপনার ডেজিগনেশন কী ছিল, হ্যাঁ এগুলা লিখতে হবে। এগুলা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কিছু দিতে হয়, সেটা হচ্ছে যে আপনার নিজের অথবা ফ্যামিলি কারো টিউবারকিউলোসিস এটা যদি হয়ে থাকে, মানে হচ্ছে যক্ষা, তাহলে এটা বলতে হবে ইয়েস, এবং যদি চিকিৎসা করানো হয়েছে এটাও ইয়েস দিতে হবে। আর যদি এগুলো না থাকে তাহলে নো দিয়ে দিতে হবে। তো এরকম কিছু সিকিউরিটি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলো এগুলো নেওয়া হয়। তো এই হচ্ছে আপনার, তারপর এখানে আপনার সিগনেচার, ডেট, এই তো হয়ে গেল। তো এখানে কিন্তু দেখেন খুব বেশি ইনফরমেশন কিন্তু চাইছে না। তাহলে আমি যদি বলি যে ভিজিট ভিসা একেবারে মানে জরুরি যদি বলেন, তাহলে আমি বলবো যে 4টা জিনিস খুব জরুরি। সেটা হচ্ছে যে আপনার কানাডায় যেখানে যাচ্ছেন, এই যে এটা খুব জরুরি, যে কেন যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, কতদিনের জন্য যাচ্ছেন, এবং এই কত ফান্ড আছে আপনার। এটা আমার কাছে মনে হচ্ছে যে খুব জরুরি। আমার কাছে আরেকটা যে জরুরি মনে হচ্ছে যে এইটা খুব ভালোভাবে দিতে হবে, যে এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা একেবারে টু দ্য পয়েন্টে কোথায় কোথায় কাজ করেছেন সঠিকভাবে দিতে হবে। তো এগুলা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, হ্যাঁ। তো এই জন্য আগে থেকে জানা থাকলে এগুলা বুঝতে সুবিধা হবে। তো এই হলো আপনার কানাডার ভিজিট ভিসার আবেদন ফর্ম। আশা করি যে এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো থাকুন ট্রাভেল অ্যান্ড ফানের সাথে, দেখা হবে খুব শিগগিরই। আল্লাহ হাফিজ।